This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. हिंदुस्तान मुर्दाबाद मुर्दाबाद हिंदुस्तान मुर्दाबाद मुर्दाबाद हिंदुस्तान দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানালো তৃণমূল। চুঁচুড়া তৃণমূল সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে কাজী ইমনারুল হক এই অভিযোগ জানান, কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের পতাকা পরিয়ে প্রতিবাদ জানান বিরোধী দলনেতা। সেখানেই দেশ বিরোধী স্লোগান দেন বলে অভিযোগ তৃণমূলের। সেই ভিডিও ক্লিপিং তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। কাজী ইমনারুল হক বলেন, শুভেন্দু অধিকারী প্রতিবাদ জানাতে গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছেন। এটা দেশ বিরোধী স্লোগান বলে মনে করছি আমরা। শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজ থেকে এই প্রতিবাদে ক্লিপিংস শেয়ার করা হয়েছে, সেখানে অবশ্য দেশ বিরোধী স্লোগান শোনা যায়নি। এ বিষয় প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ জানান যে ভিডিও সামনে রেখে বিরোধী দলনেতার নামে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ণ ফেক, যা ভিডিও চিৎকার করে বলে দিচ্ছে। তিনি জানান, তৃণমূলের আইটি সেল অনেকটাই কমজোর, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তিনি মনে করেন তৃণমূলের আইটি সেলের উচিত এই ফেক ভিডিও করার জন্য বামপন্থীদের কাছ থেকে ক্লাস নেওয়া উচিত। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। শুভেন্দু অধিকারী ধিক্কার, ধিক্কার, ধিক্কার। শুভেন্দু অধিকারী ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, আমরা আশা করেছিলাম তিনি একজন দায়িত্বশীল এলওপি, কিন্তু আজকে বিধানসভার বাইরে আপনারা সবাই দেখেছেন হিন্দুস্তান মুর্দাবাদ বলে তিনি স্লোগান দিয়েছেন, যেটা আনপার্লামেন্টারি, যেটা ডেরোগেটিভ, এবং তার জন্য আজকে তার এগেনস্টে এসে আমরা মামলা করলাম। আমি পার্সোনালি কাজী ইমরান হক, IWM কমিউনিটির আমি সোশ্যাল মিডিয়ার সারা বাংলার ইনচার্জ, এবং আমি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের একজন সদস্য। আমি পার্সোনালি এই কমপ্লেনটা দায়ের করলাম, এবং আগামী দিনে আমি IWM এর পক্ষ থেকে চেষ্টা করব সারা বাংলা জুড়ে এই শুভেন্দুর এই উন্মাদগিরির পক্ষে যেন কমপ্লেন দায়ের করা হয়। থানা কি আপনার অভিযোগ গ্রহণ করেছে? থানা গ্রহণ করলো অভিযোগ, কিন্তু একটাই সমস্যা হচ্ছিল। সমস্যাটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে, আমি যখন থানায় লিখছিলাম শুভেন্দু অধিকারীর বাবার নামটা শিশির অধিকারী লিখবো না মোদির বাচ্চা লিখবো, এটা নিয়ে খুব সমস্যা হয়ে গেছিল। তারপর বললো না, শিশির অধিকারীটাই লেখা ভালো, উনি আবেগের বশে হয়তো মোদির বাচ্চা নিজেকে বলে বেড়াচ্ছেন। আমাদের সঙ্গে মণিমাদিও আছেন, আমাদের সংখ্যালঘু সেলের সভানেত্রী, সভানেত্রী আছে, আমাদের নেতাজি সুভাষ ইউথ অর্গানাইজেশনের প্রশ্ন আছে। আমরা এই শুভেন্দুর পাগলামির বিরুদ্ধে, এই বিকৃত মানসিকতার বিরুদ্ধে, এই উন্মাদের বিরুদ্ধে আগামী দিনে আরও লড়াই করব আইনত, এবং ইঞ্চিতে ইঞ্চি থেকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো। শুধু কি এটাই, ওর যে কথাবার্তা সমস্ত জায়গায়? একদমই তাই। আজকে একটা কথা বলুন, এই বাংলাটা হিন্দু মুসলিম সকলের বাংলা। আমি পার্সোনালি, আমি হামিদুল হক এবং সিরাজুল হকের নাতি, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার দাদু 1931 থেকে 1936 সাল অব্দি আন্দামান সেলুলার জেলে দ্বীপান্তরিত হয়েছিলেন দেশ স্বাধীনের জন্য। ইতিহাস ঘেটে দেখে নেবেন, ইতিহাস ঘেটে দেখে নেবেন, আমি সেই পরিবারের ছেলে। আজকে আমাদেরও দেশের জন্য অবদান আছে। শুভেন্দু শুধুমাত্র যদি মুসলিমদের ওপর অভিযোগ করে, যদি বিভিন্ন রকম তোষণ করে, তাহলে এই কথাটা আমি শুভেন্দুকে ওপেন চ্যালেঞ্জ করছি। আমরাও স্বাধীনতা সংগ্রামী পরিবারের ছেলে, দেশের জন্য আমাদের রক্ত আগেও দিয়েছি, দরকার পড়লে এখনও দেবো। বিএনএস সেকশন 152, সেকশন 189, সেকশন 189, সেকশন 196 সাপ্লাস 1, সেকশন 352, সেকশন 353, অ্যান্ড সব থেকে বড় কথা যেটা ইউএপিএ অ্যাক্টে আমি মামলাটা করেছি, যাতে ওর এগেনস্টে ইউএপিএ অ্যাক্ট, মানে উনি যে আনপার্লামেন্টারি কথা বলেছে, যে কথাটা উনি বলেছে, ইউএপিএ অ্যাক্ট ওনার কাছে প্রযোজ্য, এবং সেই জন্য আমি ইউএপিএ অ্যাক্ট ইউজ করেছি। মানে কি ইনডাইরেক্টলি ভাবে বা সিটিজেন? অবশ্যই। দেশদ্রোহী না হলে হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা বেরায় কারোর মুখ থেকে? এত উগ্র হিন্দুত্বের প্রচার করে বেড়ায়, তার মুখ থেকে হিন্দুস্তান মুর্দাবাদ বেরাচ্ছে। সেই ভিডিও ক্লিপিংস আপনাদের প্রেসের কাছেও আছে। ওই মানসিক বিকারগ্রস্তহীনকে আমরা ছাড়বো না, ওর জেল খাটা উচিত। এরকম ভাবে মনে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছেন, তাই জন্য উনি আমাদের ভারতবর্ষ থেকেও পাকিস্তানের পতাকা নানা রকমভাবে কোথা থেকে জোগাড় হচ্ছে আমরা জানি না, পাকিস্তানের পতাকাও জোগাড় করছেন এবং আমাদের ভারতবর্ষকে তিনি মুর্দাবাদ স্লোগান দিচ্ছেন।
সেই জন্য আমরা তার প্রতি ধিক্কার জানাই। কারণ এবং এটাও মনে করি তিনি মানসিক ভারসাম্যহীন, ওনার চিকিৎসার দরকার আছে। কি বলবেন এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে? সেটাই আমারও প্রশ্ন আপনাদের সকলের কাছে, যে ভারতবর্ষে থেকে এইরকম উগ্রবাদীরা আসছে কোথা থেকে, আর এত সাপ্লাই হচ্ছে কোথা থেকে? এই প্রশ্নটা তো আমিও আপনাদের সবার কাছেই জানতে চাইছি, যে শুভেন্দুর হাতে এত পতাকা আসছে কোথা থেকে? আজকের এই অভিযোগের কপির মধ্যে কি উল্লেখিত ছিল? আজকে আমাদের যেটা অভিযোগ করা হয়েছে সেটা আমাদের দেশকে সে কুৎসা করেছে এবং দেশের নামে সে একটা বাজে স্লোগান দিয়েছে, সেই জন্য আমরা তার প্রতি আমরা ধিক্কার জানাই। যে ভিডিও সামনে রেখে আমাদের বিরোধী দলনেতার নামে কেস করা হয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ফেক। সেই ভিডিওই চিৎকার করে বলে দিচ্ছে আসলে তৃণমূলের আইটি সেল অনেক কমজোর, এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আমি মনে করি তৃণমূলের আইটি সেলের উচিত এই ফেক ভিডিও করার জন্য বামপন্থীদের কাছ থেকে ক্লাস নেওয়া উচিত।